নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এসএসসি গ্রুপ ডি পরীক্ষা শেষ হয়ে গেছে। কেমন কি কোশ্চেন এসছে সেটা নিয়ে অলরেডি আপনারা দেখে নিয়েছেন। আমার কাছে জিজ্ঞাসা করেন যে কোশ্চেনের স্ট্যান্ডার্ড কেমন ছিল, আমি বলবো অনেকটা মনে হয়েছে যে গ্রুপ ডির যে কোশ্চেনগুলো এসছে সেটা গ্রুপ সিতে হওয়া উচিত ছিল, আর গ্রুপ সিতে যে কোশ্চেনগুলো এসছে সেটা গ্রুপ ডিতে হওয়া উচিত ছিল। অর্থাৎ আমার যেটা মনে হয়েছে যে গ্রুপ সি এর পেপারে কিছু কোশ্চেন সেটা 8 স্ট্যান্ডার্ডের মতো ছিল, আর গ্রুপ ডির ক্ষেত্রে যেটা স্ট্যান্ডার্ড এক্সাম সেখানে কিছু কোশ্চেন 10th স্ট্যান্ডার্ডের মতো ছিল। এরকমটা আমার মনে হয়েছে। আপনাদেরও যদি কোনো মতামত থেকে আপনারা জানাবেন সেটা। তবে কোশ্চেন মোটের উপরে ইজি বলা যায়, তবে হ্যাঁ, গ্রুপ সি এর থেকে বা গ্রুপ সি এর মতো সমতুল্য বা কোনো জায়গায় হালকা একটু স্ট্যান্ডার্ড হয়েছে, এইটুকু বলা যায়। তবে কোশ্চেন মোটের ওপর ইজি। এবার কথা হচ্ছে, আপনারা পরীক্ষা দিয়েছেন, বহুজনের প্রশ্ন। একটা প্রশ্ন যেটা এর আগেই আমি ডিসকাস করে দিয়েছি, যে ভ্যাকান্সি কটা রয়েছে। গ্রুপ সিতে ভ্যাকান্সি কত রয়েছে, গ্রুপ ডিতে রয়েছে। টোটাল ভ্যাকান্সি আমরা সবাই জানি। ভ্যাকান্সি বলতে ফ্রেশ ভ্যাকান্সি কতগুলো রয়েছে, অর্থাৎ যে ভ্যাকান্সিগুলো মানে কতজন এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে, কতজন এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে না, এবং কতগুলো ভ্যাকান্সি রয়েছে যেগুলোতে কেউ এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে না, এবং সেই ভ্যাকান্সিগুলো ফ্রেশার্সদের জন্য শুধুমাত্র রয়েছে, এক্সক্লুসিভ ফ্রেশার্সদের জন্য রয়েছে। তো এই নিয়ে আলোচনা, প্রথমত ভ্যাকেন্সি সংক্রান্ত একটা ডিটেলড আলোচনা আমি এর আগের ভিডিওতে করেছি। আপনারা যারা জানেন না দেখে নেবেন। আমি আজকে জাস্ট একটা ওভারভিউ দিয়ে যাচ্ছি যে কেমন রয়েছে ভ্যাকেন্সি। এবং দেখুন, প্রথমত অনেকজন আমাকে বলছেন যে ইউটিউবে অনেকজন বলছে যে গ্রুপ সিতে মাত্র 800-র কাছাকাছি যারা ক্যান্ডিডেট রয়েছে, যারা এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে, গ্রুপ ডিতেও সংখ্যাটা খুব কম। তারা এটা কেন কি করে বলছে? তারা এটা বলছে 2000, তারা হিসাবটা যে তারা যেটা করেছে বা ক্যালকুলেট যেটা করেছে, তারা তারা সেটা ক্যালকুলেট করেছে 2016 সালে যে নোটিফিকেশন এসেছিল, সেখানে ভ্যাকান্সি উল্লেখ ছিল 2016 সালের নোটিফিকেশনে। সেই ভ্যাকান্সি রেসপেক্টে তারা ক্যালকুলেট করে এটা তারা বলছে। কিন্তু আমিও একটা টাইমে এটা বলেছিলাম, আমি পরে সেই ভিডিওটা প্রাইভেট করে দিই, আপনারা দেখেননি সেটা, কারণ আমি দিয়ে তারপরে আমার ভুলটা সঙ্গে সঙ্গে রিয়েলাইজ হয়। তবে ওনাদের ভুল এখনো রিয়েলাইজ হয়নি, উইথ ডিউ রেসপেক্ট টু অল অফ দ্য টিচার্স যারা এটা বলছেন। দেখুন, প্রথমত ভ্যাকেন্সি 2016-তে যেটা ছিল সেটা আমি এই মুহূর্তে যতদূর আমার মনে পড়ছে, প্রথমত নোটিফিকেশনে যেটা লেখা ছিল যে গ্রুপ সিতে 1700 মতো রয়েছে, গ্রুপ ডিতে সামথিং 3200 মতো রয়েছে। কিন্তু সেই ভ্যাকেন্সিটা আলটিমেটলি ছিল না, সেই ভ্যাকেন্সিটা আরও বেড়ে যায়। বেড়ে যেটা হয়েছিল আমি সেটা আপনাদের বলি, 2016 গ্রুপ সির ভ্যাকেন্সিটা 1700 সামথিং যেটা নোটিফিকেশন লেখা ছিল, সেখান থেকে বেড়ে হয়েছিল 2358 খানা। আর গ্রুপ ডি এর 16 সালে যে ভ্যাকেন্সি 3200-র কাছাকাছি ছিল, সেটা পরবর্তীতে বেড়ে হয় 4888টা। তো এটা রেসপেক্টে আমাদের হিসাব করতে হবে, এবং সেই অনুযায়ী আমি ক্যালকুলেট করে গত ভিডিও দেখিয়েছি। এখানে আমি আর সেই ডিটেলসে যাচ্ছি না, আমি জাস্ট বলে যাচ্ছি, ক্যালকুলেশনটা আপনারা ওখান থেকে দেখে নেবেন। দেখুন, প্রথমত টেন্টেড ক্যান্ডিডেট বা চিহ্নিত চোর, চিহ্নিত দাগি, যারা পরীক্ষায় বসতে পারবেন না বা পারেননি, সেটা হচ্ছে গ্রুপ সিতে 1163 জন এরকম চিহ্নিত চোর যারা চাকরি করতেন, চাকরি থেকে বরখাস্ত হয়েছেন এবং তারা পরীক্ষা দিতে পারেনি, তারা চিহ্নিত দাগি, চিহ্নিত চোর বা টেন্টেড ক্যান্ডিডেটস। ঠিক তেমনি আমরা যেহেতু আজকে মেন আলোচনা গ্রুপ ডি, সেখানে কতজন রয়েছে, সেখানে কিন্তু টেন্টেড ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু 2349 জন। এই 2349 জন চিহ্নিত দাগি, চিহ্নিত চোর যারা কিন্তু পরীক্ষায় বসতে পারেননি। ক্লিয়ার? এবার তাহলে কতজন এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে? গ্রুপ সিতে এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে 1195 জন। কিভাবে সেই সংখ্যাটা, সেটা আপনারা আগের ভিডিওতে পেয়ে যাবেন। 1195 জন এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে গ্রুপ সিতে, এবং গ্রুপ ডির ক্ষেত্রে এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে 2139 জন। ক্লিয়ার? গ্রুপ সিতে 1195 জন আপনাদের এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে, গ্রুপ ডিতে 3349, 3349, এটা হচ্ছে এরা এক্সপিরিয়েন্সের নাম্বারটা পাবে। এবার কথা হচ্ছে, তাহলে ফ্রেশ ভ্যাকেন্সি, একদম ফ্রেশ ভ্যাকেন্সি, যে ভ্যাকেন্সিতে কেউ এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে না, যেটা এক্সক্লুসিভলি ফ্রেশারদের জন্য রয়েছে, সেটা কত? সেই ভ্যাকেন্সিটা যদি বলি, গ্রুপ সিতে 1794টা এমন ভ্যাকেন্সি রয়েছে যেখানে এক্সপিরিয়েন্সের নাম্বার কেউ পাবে না, 1794 ফ্রেশার্স ভ্যাকেন্সি। এবং বাকি যেগুলো এক্সপিরিয়েন্সের জন্য যে ভ্যাকেন্সি রয়েছে, সেখানেও যদি তারা পরীক্ষা খারাপ দেয় এবং ফ্রেশার্সটা ভালো পরীক্ষা দেয়, সেখান থেকেও ভ্যাকেন্সি নিয়ে আনতে পারে তারা। কিন্তু এক্সক্লুসিভলি 1794টা ভ্যাকেন্সি গ্রুপ সিতে রয়েছে যেখানে কেউ এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে না। ঠিক একই রকম ভাবে যদি গ্রুপ ডি এর আলোচনায় আসি, গ্রুপ ডিতে 3349, 3349, এই 3349টা ভ্যাকেন্সি রয়েছে এক্সক্লুসিভলি গ্রুপ ডি এর ক্ষেত্রে। 3349টা রয়েছে গ্রুপ ডি এর ক্ষেত্রে। আবারও রিপিট করি, 3349, 3349টা ভ্যাকেন্সি গ্রুপ ডির ক্ষেত্রে এক্সক্লুসিভলি রয়েছে নতুনদের জন্য, ফ্রেশার্সদের জন্য। এখানেও কেউ ওই এক্সপিরিয়েন্সের যে 5 নাম্বারটা সেটা পাবে না। এই পর্যন্ত আশা করি ব্যাপারটা ক্লিয়ার হলো। এবার আসা যাক কেমন যেতে পারে কাট আপ। আমার আন্দাজ অনুযায়ী আমি আমার ওপিনিয়ন শেয়ার করছি, আপনারা তার সঙ্গে একমত হতে পারেন এবং সম্পূর্ণভাবে দ্বিমত হতে পারেন।
কাট অফ অরিজিনাল কাট অফের সঙ্গে হুবহু মিলতে পারে, আবার একদমই নাও মিলতে পারে, এক চুলও নাও মিলতে পারে। তো সেই জন্য এটাকে অ্যানালিসিস হিসাবে নেবেন, এটাকে মানে ধ্রুব সত্য ধরে চলবেন না। কাট অফ বর্তমানে না কোনো জ্যোতিষী জানে, না কোনো ধর্মগুরু জানে, না এসএসসি চেয়ারম্যান জানে, না কোনো পলিটিক্যাল নেতা জানে, কেউ জানে না অরিজিনাল কাট অফটা কত হতে চলেছে। তো সেটা রেজাল্ট আসলে আপনারা জানতে পারবেন। আপাতত আমার যেটা মনে হয় যে ভ্যাকেন্সি যেটা রয়েছে 3349, 3349টা ফ্রেশার্সদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। সবার আগে আপনাদের প্রশ্ন হচ্ছে কাট অফটা কতর মধ্যে ডিসাইড হবে? কাট অফ 40-এ ডিসাইড হবে নাকি 45-এ ডিসাইড হবে? দেখুন, প্রথমত বলে দিই, কাট অফটা আমি এ সাইডে লিখছি, কাট অফটা ডিসাইড হবে কিন্তু 45-এ, ঠিক আছে? 40-এ ডিসাইড হবে না, 45-এ ডিসাইড হবে। কেন 45-এ ডিসাইড হবে? তার কারণ হচ্ছে 40 নম্বরের আমরা সবাই পরীক্ষা দিয়েছি, আপনারা সবাই পরীক্ষা দিয়েছেন 40 নম্বরে, কিন্তু যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তারা এক্সট্রা 5 নম্বর করে পাবে। তাই কাট অফটা ডিসাইড হবে আউট অফ 45। এই এক্সট্রা 5 নম্বর কারা পাবে? এক্সট্রা 5 নম্বর গ্রুপ ডির ক্ষেত্রে 2139 জন পাবে, এবং এই এক্সট্রা 5 নম্বর কারা পাবে না? 3349 জন এক্সট্রা 5 নম্বর পাবে না। ক্লিয়ার? আশা করি এই পর্যন্ত। এবার এই 45-এর রেসপেক্টে হলেও আমরা তো যারা ফ্রেশার্স, আপনারা যারা ফ্রেশার্স, তারা যে নাম্বারটা পাবেন সেটা কিন্তু আউট অফ 40-ই পাবেন, কিন্তু কাট অফটা ডিসাইড হবে 45-এর মধ্যে। তারা ওই 5 নম্বর থেকে 1 নম্বরও পাবেন না, যে এক্সপিরিয়েন্সের নাম্বারটা রয়েছে। তাহলে এই 45-এর মধ্যে আমার যেটা মনে হচ্ছে আজকে কোশ্চেন মানে গ্রুপ ডির লেভেল, মানে গ্রুপ সির যে লেভেল ছিল সেই লেভেলকে টাচ করে গেছে, এবং কোথাও গিয়ে মনে হয়েছে এটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কোশ্চেন। যেমন সেখানে সিলক্সের কোশ্চেন ছিল, এরকম কিছু কিছু কোশ্চেন ছিল যেগুলোকে স্ট্যান্ডার্ড কোশ্চেন হিসেবেই ধরা হয়। যদিও কোশ্চেন খুব টাফ ছিল না, তবে সেগুলো স্ট্যান্ডার্ড কোশ্চেন হিসেবেই ধরা হয়, এবং সেই দিক রেসপেক্টে দেখতে গেলে কিন্তু কোশ্চেন গ্রুপ সি এর থেকে একটু হলেও হালকা হলেও টাফ হয়েছে, তবে ইজি হয়েছে কোশ্চেন, রাইট? তো এবার আমার যেটা মনে হয়, আপনারা এই আশেপাশে যদি মার্কস থাকেন, আপনারা মনে করতে পারেন যে আপনারা একটা ভালো জোনে আছেন। যদিও অরিজিনাল কাট অফ কী হবে কিছু আমরা জানি না। তো আমার যেটা মনে হয় ইউআর এর ক্ষেত্রে 34 প্লাস মাইনাস 3, ইউআর এর ক্ষেত্রে 34 প্লাস মাইনাস 3, ইউআর এর ক্ষেত্রে 34 প্লাস মাইনাস 3 ইজ এ গুড স্কোর। এরকম যাওয়ার সম্ভাবনা রয়েছে কাট অফের, আমার মতামত অনুযায়ী। আলটিমেটলি কী হবে সেটা এসএসসি সময়ে বলবে। ইউআর এর ক্ষেত্রে 34 প্লাস মাইনাস 3 সম্ভাব্য কাট অফ। দেন আমি যদি আসি ওবিসি বি এর ক্ষেত্রে, রেড পেনে কি দেখা যাচ্ছে? হয়তো নাও দেখা যেতে পারে, আমি ব্ল্যাকে লিখছি, একটু মুছে দিলাম এই সাইডটা। হ্যাঁ, আমার যেটা মনে হয় ইউআর এর ক্ষেত্রে 34 প্লাস মাইনাস 3 যেতে পারে। দেন পরবর্তী ক্ষেত্রে আমাদের ওবিসি বি এর ক্ষেত্রে 34 বা তার থেকে হালকা কম, আমি এখানে ধরছি 33 প্লাস মাইনাস 3 যেতে পারে ওবিসি বি এর ক্ষেত্রে। দেন ওবিসি এ, পরবর্তী ক্যাটাগরি হচ্ছে ওবিসি এর ক্ষেত্রে কাট অফটা আমার যেটা মনে হয় যে 31 প্লাস মাইনাস 3 যেতে পারে। দেন আমার পরবর্তী ক্যাটাগরি হচ্ছে এসসির ক্ষেত্রে আমার যেটা মনে হয় এসসির ক্ষেত্রে কাট অফটা যেতে পারে 32 প্লাস মাইনাস 3। দেন পরবর্তী ক্যাটাগরি হচ্ছে এসটি, যেটা কাট অফটা একটু হলেও কম যায়। এসটির ক্ষেত্রে আমার যেটা মনে হয় 27 প্লাস মাইনাস 3 যেতে পারে। দেন নতুন যে ক্যাটাগরিটা হয়েছে ইডাব্লিউএস এর ক্ষেত্রে আমার যেটা মনে হয় এটার ক্ষেত্রে ওই 31 প্লাস মাইনাস 3 যেতে পারে। আমি আরেকবার রিপিট করছি, আমার মতামত আমি এখানে জাস্ট রাখছি, আপনারা এর সঙ্গে একমত হতে পারেন, দ্বিমত হতে পারেন, অবশ্যই সুন্দর ভাষায় কমেন্টে। যদি দ্বিমত হন, আপনার মতামত আপনি কমেন্টে অবশ্যই জানাবেন, যদি সহমত হন সেটাও জানাবেন। আমার অ্যানালিসিস অনুযায়ী ইউআর এর ক্ষেত্রে 34 প্লাস মাইনাস 3 যেতে পারে, ওবিসি বির ক্ষেত্রে 33 প্লাস মাইনাস 3 যেতে পারে, ওবিসি এর ক্ষেত্রে 31 প্লাস মাইনাস 3 যেতে পারে, এসসির ক্ষেত্রে 32 প্লাস মাইনাস 3 যেতে পারে, এসটির ক্ষেত্রে 27 প্লাস মাইনাস 3 যেতে পারে, এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে 31 প্লাস মাইনাস 3 যেতে পারে। আপাতত এটাই অ্যানালিসিস, আমার মতামত, যেটাই বলুন না কেন সেটা। আর ভ্যাকেন্সি কতগুলো রয়েছে ফ্রেশার্সদের জন্য আরও একবার রিপিট করে দিই। গ্রুপ সির ক্ষেত্রে 1794টা ফ্রেশার্স ভ্যাকেন্সি রয়েছে, গ্রুপ ডির ক্ষেত্রে 3349টা ফ্রেশার্স ভ্যাকেন্সি রয়েছে। ক্লিয়ার এভরিথিং? ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য, এবং অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ যদি কোনো মতামত থাকে, আপনাদের কোনো মতামত কাট অফ সম্পর্কে যা কিছু থাকে, আপনার পরীক্ষা কেমন হলো, যা কিছু সেটা হতে পারে সুন্দর মার্জিত ভাষায়, কোনো অশালীন শব্দ প্রয়োগ না করে অবশ্যই এটা কমেন্ট সেকশনে যাবে। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।